So dear friends, this is the third Google Meet practice session. I welcome you all to this session. তো দেখো অলরেডি আমরা সেলফ ইন্ট্রোডাকশনের ক্লাস করেছি দুটো ভিডিওয়। তো একবার আমি তোমাদের রিভাইজ করিয়ে দিচ্ছি যে আমরা কি শিখেছিলাম আগের ক্লাসে। তো প্রথমে তো মে আই কাম ইন স্যার অর ম্যাম, এটা তোমরা বললে। তারপরে সেখান থেকে অ্যান্সার এলো ইয়েস কাম ইন। গুড মর্নিং, গুড আফটারনুন স্যার বা ম্যাম যিনি বলছেন জানালে, তিনিও গুড মর্নিং বা গুড আফটারনুন জানালে। সিট ডাউন বলা হলো তোমাকে, থ্যাংক ইউ স্যার অর ম্যাম জানালে তিনি বলবেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এবার স্টার্ট করলে থ্যাংক ইউ স্যার অর ম্যাম, আই এম গ্রেটফুল টু হ্যাভ দিস অপরচুনিটি টু সিট বিফোর ইউ অ্যান্ড সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। এবারে তুমি প্যানেলকে অ্যাড্রেস করছো, রেসপেক্টেড প্যানেল, মাই নেম ইজ অমুক বা আই অ্যাম অমুক বললে। আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন XYZ under XYZ district. I had my secondary and higher secondary education from XYZ school. Thereafter, I completed my graduation degree with an honors in English from XYZ college and my master's degree from XYZ university. After that, I pursued the teachers training program in XYZ sessions from XYZ BEd college. Respected panel, I have cracked the second SLST exam on my first attempt and therefore I am here before you. এতটা আমি তোমাদের বলেছিলাম। এরপরে তোমরা চাইলে আর একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারো এখানে, সেটা হচ্ছে তোমার হবি এবং তুমি বর্তমানে কি করছো সেটা বলতে পারো। আর যদি আরো একটু অ্যাড করতে চাও তাহলে তুমি এটা অ্যাড করবে যে ইফ আই এম সিলেক্টেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইন্সপায়ার স্টুডেন্টস টু ডেভেলপ জেনুইন লাভ ফর নলেজ and mold them into a responsible citizen of India. এই প্যারাগ্রাফটাও চাইলে তোমরা অ্যাড করতে পারো। আর তারপরে অবশ্যই থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর গিভিং মি দিস অপরচুনিটি। এটা হলো কমপ্লিট তোমার সেলফ ইন্ট্রোডাকশন। তো আজ আমরা আবার প্র্যাকটিস করব সেলফ ইন্ট্রোডাকশন। যারা আগের দুটো ক্লাসে চান্স পাওনি তাদের আজকে সুযোগ দেওয়া হবে প্রথমে। আর অবশ্যই আজকে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনের সাথে সাথে ডেমোটাও হবে, তবে কমপ্লিট ডেমো হবে না। যতটুকু আমি তোমাদের আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমাদের বলেছি আগের ক্লাসে, অর্থাৎ স্টার্টিংটা হবে, স্টার্টিংটা আমরা করব। তোমরা অবশ্যই মানে স্টার্টিং এর যে বোর্ড ওয়ার্কটা সেটা তোমরা করছো, ক্লাসের ইন্ট্রোডাকশন করাচ্ছ, প্রিভিয়াস নলেজ চেক করছো স্টুডেন্টদের, এবং তুমি তোমার যে ক্লাসটা সেটা অ্যানাউন্স করছো এবং তাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক তাদের খুলতে বলছো যে এত নম্বর পেজ টেক্সট বুকের তোমরা ওপেন করো, আজকে আমরা পড়তে চলেছি এটা, মানে টুডেস লেসন এটা। এই এতটা পর্যন্ত হবে আজকের আমাদের যে সেশনটা এখানে। তাহলে আশা করছি সবাই বুঝে গেছো। আরেকবার রিপিট করতে বলছো, লাস্টের যে প্যারাগ্রাফটা বললাম সেটা হচ্ছে ইফ আই এম সিলেক্টেড, I am looking forward to inspire students to develop genuine love for knowledge and mold them into a responsible citizen of India. তো এটা চাইলে তোমরা অ্যাড করতে পারো, আর এর সাথে সাথে যদি হবি থাকে সেটাও বলবে, আর কারেন্টলি তুমি কি করছো এখন সেটাও তুমি অ্যাড করতে পারো চাইলে। তো ফ্রেন্ডস, এবার আমরা স্টার্ট করব। সময় আমাদের হাতে খুব কম, স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, অনেকে তোমরা হাজির হয়ে গেছো, অনেকে চান্স পাওনি, যারা পেলে না অলরেডি আমাদের 100 জন হয়ে গেছে এখানে। আর তো অ্যাডমিট করা যাবে না, এখানে নেবে না, সেই কারণে আর রিকোয়েস্ট পাঠিও না, আমি তো অ্যাডমিট করতে পারছি না, কাউকে এখানে আর নিচ্ছে না। তো নেক্সট ক্লাসে আবার বাকিরা জয়েন করবে, তাদের হবে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। অবশ্যই রেডি করে রাখবে, রেডি করে থাকতে হবে। আমি আগেই বলেছি তোমাদের, আমি যার নাম বলবো সে কিন্তু রেডি থাকবে, যেমন চেয়ার নিয়ে রেডি থাকবে, ভিডিওটা অন করবে, অডিও ভিডিও যেন ক্লিয়ার থাকে। সেলফ ইন্ট্রোডাকশন শুরু হবে, তারপরে আমি তোমাদের বলবো ডেমো দেখানোর জন্য, যেটা বলবো তোমাদের চয়েসের ডেমো আমি বলতে পারি, আমার নিজে আমি তোমাদের একটা চয়েস করে দিতে পারি। সেটা তোমাদের আমি আগেই বলেছি ক্লাসে যে ইন্টারভিউ বোর্ডে তাদের ইচ্ছা মতন সেটা হবে, এটা তুমি আগে থেকে জানতে পারবে না। টেক্সট বুক তারা দেবেন না দেবেন না এটা একটা বড় প্রশ্ন, এখানেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। চাইলে তারা দিতেও পারেন, যদি তারা নিয়ে আসেন সেখানে প্রোভাইড করতেও পারেন, টেক্সট বুক তোমার হাতে ধরিয়ে দেবেন, অথবা তারা টেক্সট বুক দেবেন না, দুটোই হতে হবে। তো আমি তোমাদের তৈরি থাকতে বলেছিলাম উইথাউট টেক্সট বুক, এটা ভেবেই তোমাদের এগোতে হচ্ছে।
যদি তারা দিয়ে দেন টেক্সট বুক তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না দেন কিভাবে করবে সেটাও আমি শিখিয়ে দিয়েছি তোমাদের। যদি প্রোজ প্যাসেজ তুমি বেছে নাও, 3টে প্যারাগ্রাফ তুমি নিলে, ফার্স্ট প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সের কিছুটা অংশ, লাস্ট প্যারাগ্রাফের শেষের সেন্টেন্সের কিছুটা অংশ, ব্যাস এইভাবে তুমি করবে। আর যদি পোয়েম নাও সেটাও সেইভাবেই করবে। তবে আমার মতে যদি পোয়েম তুমি পড়াও, ধরো 4টে লাইনের একটা স্ট্যান্জা রয়েছে বা 6টা লাইন, সেটা তুমি মুখস্থ করো, সেই 6টা লাইন একবার তুমি রিড করে দিলে, লাউড রিডিং করলে, স্টুডেন্টদের দিয়ে একবার লাউড রিডিং করিয়ে নিলে, তারপরে তুমি স্টার্ট করো। কারণ কবিতা ছোট যেহেতু মুখস্থ করতে পারবে, কিন্তু প্রোজ তো পারবে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছো, দাদা তুমি বলছো যে ক্লাস 9 এর একটা প্রোজ একটা পোয়েম, ক্লাস 10 এর একটা প্রোজ একটা পোয়েম, আবার গ্রামারের একটা টপিক। আবার অনেককে বলতে শোনা যাচ্ছে, আমি দেখছিলাম যে ইউটিউবে অনেকে বলছেন যে তোমাদের যে এসএলএসটি সিলেবাসটা ছিল সেখান থেকেও করে রাখতে হবে। তো এত হিউজ সংখ্যক করা তো সম্ভব নয়। তো আমার মতে বলে ওই এসএলএসটির যে সিলেবাসটা ওটা থেকে করার প্রয়োজন নেই, তোমরা 9-10 এর যে টেক্সট বুক দুটো রয়েছে সেখান থেকেই করবে। যাদের খুব সমস্যা হচ্ছে পারছো না, তারা 9 এর একটা কবিতা তার একটা স্টানজা, আর ক্লাস 10 এর একটা প্রোজ তার 3টে বা 2টো প্যারাগ্রাফ, এইটুকু অন্তত করে রাখবে। আর অবশ্যই একটা গ্রামারের টপিক। এবারে তোমাকে যদি তারা চয়েস করে দেন তাহলে তুমি জানতেও পারছো না কোনটা তোমাকে দেবে, ঠিক আছে, সেটা আনএক্সপেক্টেড, সেটা হতেও পারে। তবে তুমি যদি 3টে, অন্তত পক্ষে 3টে, মিনিমাম এই 3টে করে রাখো। যদিও কিছু বলা যাচ্ছে না, আমি তোমাদের বলেছিলাম তারা হয়তো বলবেন যে ক্লাস 10 এর টেক্সট বুকের একটা প্রোজ আপনি পড়ান, তখন তো কিছু করার নেই, হয়তো তুমি ক্লাস 9 এর প্রোজ করে গেছো আর ক্লাস 10 এর পোয়েম পড়ে গেছো, তোমাকে প্রোজ বলে দিয়েছে। এই কারণে আমি বলেছিলাম একটা প্রোজ একটা পোয়েম, এটা থেকেও একটা প্রোজ একটা পোয়েম আর একটা গ্রামারের টপিক। এবার যদি তোমাকে তারা চয়েস করে দেন তো কিছু করার নেই সেই জায়গাতে, এটা একটা ব্যাপার গেল। সেকেন্ড বিষয় হচ্ছে, আর একটা প্রশ্ন তোমাদের থাকছে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটা কোয়েশ্চেন, যে পুরোটাই কি আমরা ইংলিশে পড়াবো, মানে ডাইরেক্ট মেথডে পড়াবো, নাকি আমরা বলবো যে স্যার আমি কি বাংলায় বলতে পারি, এই রিকোয়েস্ট করবো। আমার মতে বলে আমি বাংলায় পড়াতে পারি কিনা এই রিকোয়েস্টটা করবে না তোমরা। যদি দেখো যে তুমি বাড়িতে চেষ্টা করছো পুরোটা ইংলিশে করার, কিন্তু অতটা ফলপ্রসূ হচ্ছে না, বা যতটা তুমি দিতে পারবে বাংলাতে বললে ততটা তুমি দিতে পারছো না, সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে, তাহলে আমি তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, এই কথাটা তোমরা বলবে সেখানে, একটু নোট করে নাও সকলে যারা চাইছো যে আমি বাংলাটাও ইউজ করবো সেখানে। তো যখন তোমাকে বলবে যে present a demo on a topic of your choice from the textbook of class 9 or 10, ধরো এই কথাটা তোমাকে বলা হলো, এবার তুমি কি করছো, তোমাকে ইংলিশই বলেছেন তারা, এবারে তুমি ইংলিশে পারবে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কি রিকোয়েস্টটা করতে হবে সেটা তোমরা একটু নোট করে নাও। তোমরা এইভাবে বলবে যে স্যার আই লাইক টু ইউজ বাইলিঙ্গুয়াল মেথড ফর মাই ডেমো, মে আই হ্যাভ ইউর পারমিশন। এই লাইনটা তুমি বলে থামবে। যদি দেখো তারা কোনো রকম অবজেকশন না জানিয়ে তোমাকে ইয়েস করে দিলে, ইয়েস ইউ হ্যাভ আওয়ার পারমিশন, এবার তো তাহলে কোনো চিন্তা নেই, তুমি স্টার্ট করে দাও। যদি এই সেন্টেন্সটা বলার পরে তারা তোমাকে চ্যালেঞ্জ করেন যে হোয়াই নট দ্য ডাইরেক্ট মেথড, ইউ আর নট গোয়িং টু টিচ এনি সাবজেক্ট, ইউ আর গোয়িং টু গিভ এ ডেমো অন এ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু টিচ ইন ইংলিশ, যদি এরকম তোমাকে বলে বা কোনো রকম অবজেকশন তারা দেন, তখন তুমি একটু অ্যাড করতে পারো। কি অ্যাড করবে, যে স্যার ইট ইজ নট ফর মি but for the sake of the students I am going to teach, though my subject is English but I will teach in Bengali medium schools and most of the students there come from rural background. If I start to teach in English only from the beginning, it will be difficult for them to understand and concentrate in the class. So I will start in bilingual method and make them interested in the class, and then with passage of time I will introduce themselves to direct method also. এইটা তুমি অ্যাড করতে পারো তখনই যখন তোমাকে তারা চ্যালেঞ্জ করবে যে কেন আপনি ইংলিশে না পড়িয়ে বাইলিঙ্গুয়ালে কেন পড়াতে চাইছেন। যদি তারা চ্যালেঞ্জটা করেন তখন তুমি এই অংশটা অ্যাড করতে পারো, তাহলে তারা তোমাকে অবশ্যই পারমিশন দেবে। আর যদি তারা অবজেকশন না করেন তাহলে তো কোনো সমস্যা নেই তোমার, তুমি স্টার্ট করে দেবে বাইলিঙ্গুয়ালে। আর যদি দেখো একেবারেই তারা না করে দিচ্ছেন তাহলে তো তোমাকে ইংলিশই করাতে হচ্ছে।
তো ওকে, আচ্ছা এটা আমি ভিডিওতে লিখে দেবো, ঠিক আছে, তোমাদের চিন্তার কিছু নেই। আমি নেক্সট যে ভিডিওটা বানিয়ে দেবো সেখানে এই অংশটা লিখে দেবো, তোমরা সেখান থেকে নোট করে নিতে পারো, আর 2-3 বার প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করে দিই। ফ্রেন্ডস একবার দেখে নাও যে am I visible? ওকে ওকে, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। তো বেশি সময় নষ্ট করবে না, আর আমি বলবো কেউ চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে না। আমি যার নাম বলবো সে স্টার্ট করবে। ঝিলিক দে, প্রথম ঝিলিক দে চলে আসুন। অডিও ভিডিও সব অন করে নিন। 1 মিনিট আমি অপশনগুলো অফ আছে, আমি অন করে দিচ্ছি। হ্যাঁ, এবার ট্রাই করুন, এবারে অডিও ভিডিও অন করুন। ঝিলিক দে। স্যার আমি আগে 2 দিন চান্স পাইনি। ঠিক আছে ঠিক আছে, মিউট রাখুন, বাকিরা মিউট রাখবেন, কেউ হ্যাঁ অন আমি করবেন না, তাহলে কিছুই শোনা যাবে না কারোর কথা। ইন্ট্রোডাকশন দেব। সেলফ ইন্ট্রোডাকশন অনলি? হ্যাঁ স্যার, আগের দিন চান্স পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে কিন্তু যারা আসছেন তাদের কিন্তু ডেমোটাও দিতে হবে। যারা রেডি করে রেখেছেন তারাই শুধু আসবেন, অনলি ইন্ট্রোডাকশন দেবেন না, দুটোই করে রাখবেন। তো প্রথম ঝিলিক দে, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনি স্টার্ট করুন, শুরু করুন। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। স্যার গুড ইভিনিং, প্লিজ সিট ডাউন, প্লিজ টেক ইউর সিট, থ্যাংক ইউ স্যার। introduce থ্যাংক ইউ yourself. স্যার। I am really grateful to have this opportunity to sit before you and to say something about myself. I am Jhilik De Banerjee. I am from Srirampur, a small village under the district Hooghly. I completed my schooling from Bhangamura Nutangram KNCM Institution, and I took my graduation from Vivekananda Mahavidyalaya, Haripal, Hooghly, with an honors in English. And then I completed my post-graduation in English from the University of Burdwan, and I pursued B.Ed from the same university in the session 2017 and 2019. I have 8 years teaching experience at a secondary government private government school, and at present I am teaching in an English medium school. Teaching is my passion, sir, and I have cracked the second SLC exam on my first attempt, and that is why I am here in front of you. I I like listening songs, and I also have a special inclination to singing. That's all about myself, and thank you once again for giving me this opportunity to introduce myself. Okay. So Jhilik, you have 8 years of experience, teaching experience. So what we are going to expect more from you? Can you tell us? Sir, I can teach as the teaching is my passion, and I would try my best to give my best. I have subject knowledge, and I can teach my students with clarity, and I would teach the students not only the subject, not only on the subject, but also I will teach how to grow, and how to develop um, in many ways. ওকে ওকে, ঠিক আছে ঝিলিক, তুমি ব্যাক স্টেজে চলে যাও বা লিভ করে যাও। আর নেক্সট, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি তোমার ঠিকই রয়েছে, আর একটু ফ্লুয়েন্সিটা আনার চেষ্টা করবে, ঠিক আছে। আর যেরকম আমি তোমাকে বললাম, যদি তুমি এটা অ্যাড করো ওই টিচিং এক্সপিরিয়েন্সটা, তাহলে তোমাকে এরকম প্রশ্ন কিন্তু করবে না। তো এটা তোমাকে আগে থেকে তৈরি করে যেতে হবে, আগে থেকে তুমি তৈরি করে নেবে যে যদি এরকম বলে তো কিভাবে সে অ্যান্সারটা আমি দিতে পারি, ঠিক আছে। বা অন্য কোনো সময় যদি মুখ থেকে বেরিয়ে যায়
হ্যাঁ সেটা থেকে বলে দেওয়াটা ভালো হবে না? হ্যাঁ ঠিক আছে, সেটা তোমার ব্যাপার, এটা সমস্যা ওকে কিছু স্যার, নেই। তুমি থ্যাংক ইউ। বললে মানে নেগেটিভ কোনো এফেক্ট করছে এরকম না, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন তোমাকে করতে পারি। ওকে ঠিক আছে, ওকে নেক্সট। May এবার I have the আসছে, chance? এক মিনিট, আমি যার নাম বলবো তিনি আসবেন। ফারুকি। এক মিনিট, আমি আগে স্ক্রিনে নিয়ে আসি আপনাকে। আপনার অডিওটা অফ আছে। ওকে স্যার, এখন স্যার হ্যাঁ, ইউ আর অডিবল নাও। আপনি ডেমো দেবেন তো? সরি স্যার, না স্যার, শুধু শুধু এই সেলফ ইন্ট্রোডাকশনটা দেবেন শুধু? হ্যাঁ স্যার, মানে ডেমো রেডি স্যার, রেডি নেই। আচ্ছা, আরে আসতে পারিনি তো। আপনি কিন্তু রেডি করে নেবেন, বাড়িতেও তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা ছোট বোর্ড নিয়ে নেবেন আর হ্যাঁ ঠিক মার্কার আছে নিয়ে নেবেন, একটা প্র্যাকটিস করবেন। স্যার। ইন্টারভিউ দিল স্যার, একটা প্রাইভেট স্কুলে আমি ডেমো করাবো স্যার একটা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সেলফ ইন্ট্রোডাকশনটা দিন। Thank you, sir, for giving me this opportunity. I am really grateful to sit before you and introduce myself. My name is Farooq Azam. I was born and brought up in Chopra, Uttar Dinajpur. I completed my secondary and higher secondary education from Daspura High School. Thereafter, I completed my graduation with an honors in English from Islampur College under University of North Bengal, and master degree from Raiganj Srinagar Mahavidyalaya under Rabindra Bharati University. And at last, I pursued my teacher training program from Swami Vivekananda College of Education, Raiganj in the session 2022 to 2024. Respected panel, I carried the fair SLT exam for my first attempt, and therefore I am here before you. I thank you once again for giving me this opportunity to introduce myself. আচ্ছা ফারুক, একটু একটু স্পিডটা কমাতে হবে, হ্যাঁ অতিরিক্ত Okay, স্পিড sir, হয়ে okay. যাচ্ছে। আর উচ্চারণগুলোর দিকে আরেকটু জোর জোর দিতে হবে আপনাকে, একটু খেয়াল রাখবেন Okay, sir. Thank you. প্রোনাউন্সিয়েশনটা, Okay. ঠিক আছে? প্র্যাকটিস করুন বাড়িতে, নেক্সট Okay, ক্লাসে sir. আবার জয়েন করবেন। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এবারে যিনি ডেমো দেবেন, ডেমো রেডি আছে এরকম কে আছেন, হ্যান্ড রেজ করবেন। স্যার আমি দিতে পারি। ওকে ঠিক আছে, আপনি আসুন। স্যার আমিও আছি সাদ্দাম। আচ্ছা আচ্ছা, ডাকবো একে একে, আমি ডাকবো সবাইকে ডাকবো। তো এবারে আসছে আমাদের সর্বরী। সর্বরী দে, আপনি রেডি? ইয়েস স্যার। ওকে স্টার্ট। স্যার am I audible and visible? Yes, yes, you are. Okay. Sir, may I come in? Please come in. Thank you, sir. Good evening. Good evening. Take your seat. Thank you, sir. Please say something about yourself. Thank you, sir, for giving me the opportunity to say something about myself. I am Shorbori De. I was born and brought up in Purulia, and here I completed my secondary and higher secondary education from Santomai Girls High School, and then I passed my bachelor's degree with an English honors from Bhoirav Ganguly College under West Bengal State University, and then I passed my master's degree from University of Burdwan. Thereafter, I always have an aim to be a teacher, and I pursued my BEd degree in 2019 to 21 session from Vidyathakur Foundation School of Education and Training, and I passed my second SLST exam in the first attempt, and thereafter I am here in front of you. I think teaching is a noble profession, and I always want to pursue it, because if the question of character building and spreading of knowledge arises, teaching comes first. So I want to be a teacher. Thank you, sir, once again for giving me the opportunity to introduce myself in front of you. Thank you. Okay. So Shorbori, what are you doing currently? I am teaching tuition private and starting my preparation for SLST exam and other kind of teaching examinations. Okay, you are giving tuition. Yes. What is the spelling of tuition? TUITION. Okay. What is your hobby? I have no such particular hobby. I like to see. I like to listen to music. Sometimes I like to decorate my house and kind of things like that. Okay. So Shorbori, present a demo on any topic of your choice from the textbook of Okay. class 9 or class 10. Okay, sir.
I'm going to present a topic from class 9 textbook, The North Sea. Okay, continue. স্যার দেখা যাচ্ছে তো বোর্ডটা? Visible. Hello students, how are you all? Yes, I am also very fine. So our Durga Puja has recently passed, isn't it? And now here we are to have our lesson on a new topic. Okay? So Durga Pujaয় তোমরা নতুন কোনো জায়গায় ঘুরতে গেছো? Yes? আচ্ছা, কিসে করে গেছো রবি? তুমি কিসে করে গেছো? ট্রেন, বাস? Okay. And anyone, can you tell me name of any vehicle that sails on water? Okay. You Priya, you stand up and say. Okay, boat. Okay. Can you say any other name? Okay. Yes. Yes, Raju, you stand up and say. Yes, right. This is ship. Okay. So now we are going to read today about 3 ships that go sailing by. So can you guess the name of the topic today? Yes, very good. So we are going to read today about the North Sea. Okay. So open page number 69, lesson 9 on your textbook. Okay. So you are going to see about the North Sea, written by poet is Philip Larkin. Okay. Okay. So open the page number 69. Okay, so I'm going to read the passage and you please listen carefully and then one of you have to read it aloud. Okay. Okay. ঠিক আছে। Thank you. Robi, you please stand up and read it aloud. Okay, very good. Priya, you stand up. Very good. Sit down, please. ঠিক Sir, আছে। এটাই ছিল ঠিক আছে। introduction. আচ্ছা, আপনার ঠিক আছে, অসুবিধা কিছু নেই। বোর্ডটা আপনি একটু উঁচুতে স্যার লাগিয়ে আপনার মনে ফেলেছেন। হচ্ছে একটু মিউট আছে স্যার আমার ও আচ্ছা। হ্যাঁ, আপনার ঠিক আছে, আপনার প্রেজেন্টেশন ভালো, আপনি বোর্ডটা একটু উঁচুতে লাগিয়ে ফেলেছেন, ওই জন্য একটু সমস্যা হচ্ছে লেখাটা, তো ওটা একটু নিচে নামিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, যথেষ্ট ভালো হয়েছে, প্র্যাকটিস করুন আরো। তো নেক্সট আমরা ডেকে নেব ঠিক মঞ্জিলা খাতুন। মঞ্জিলা খাতুন, অন্ধকার, লাইটটা জ্বালুন, লাইটটা জ্বালুন, দেখা যাচ্ছে না কিছু। অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাহলে স্যার 1 মিনিট। হ্যাঁ বলুন, কে কিছু বলছিলেন? স্যার বলছি আমি দুদিন জয়েন হতে পারিনি স্যার, একটু চান্স দেবেন। আপনি থাকুন, ডেকে নেব আমি। গুড ইভিনিং স্যার। স্যার আমার আগের দিন দুবারই দেওয়া হয়নি, একটুখানি ভিতরে যান। ওকে, আপনারা মিউট রাখুন, নয়েজ হচ্ছে, প্রচন্ড নয়েজ আসছে, মিউট করুন। মঞ্জিলা খাতুন, আপনার কি টাইম লাগবে? তাহলে আমরা নেক্সট অন্য কাউকে ডেকে নিই। আচ্ছা, আমিও 2 দিন চান্স পাই। আচ্ছা চলে আসুন, সাদ্দাম হোসেন, আপনি চলে আসুন। Come in, sir. Please come. Good evening, sir. Good evening. Please take your seat. Thank you, sir. Introduce yourself. First of all, thank you, sir, for giving me this opportunity to introduce myself in front of you. Sir, my name is Saddam Hussain, and I reside in a rural area called Bonijo, the beautiful village under Rajganj block in Jalgaon district. Sir, after completing my primary and higher secondary education from my local schools, I have done my graduation from Netaji Subhash Bose University in English in 2019. And sir, thereafter, I have pursued my Bachelor of Education from NBS College of Education under WBU TT EPA. And sir, if I talk about my hobby, then I would like to spend my leisure time by doing vegetable gardening. Currently, আপনি কন্টিনিউ করুন।
Currently, I have been taking preparation for teaching exams as well as for competitive exams. And besides that, sir, I teach tuition. And sir, while speaking my experience, I am very hardworking, self-motivating, disciplined, and honest person. That's my weaknesses, sir. I am very straightforward, and I believe people very easily. And sir, I concentrate on one thing at a time. And lastly, sir, lastly, sir, I am very keen observer and quick learner. And sir, therefore, I would like to characterize myself as an ambitious and enthusiastic young teacher who would bring positivity not only to the classroom but also outside the classroom, in the society, across the country as a good citizen, sir. Thank you, sir. This is all about me, sir. আচ্ছা সাদ্দাম, তুমি তৈরি করেছো ভালো, কিন্তু একটু তুমি স্পিডটা কমাবে আর একটু ক্লারিটি প্রয়োজন তোমার ভয়েসে, ঠিক ক্লিয়ার হচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে, যেমন তুমি কোন ডিস্ট্রিক্টে বিলং করো সেটা ঠিক ক্লিয়ার হলো না তুমি কি বললে। তো হ্যাঁ স্যার, ওটা ছাড়া গেছে আমার জোর। স্যার আমার একটু শরীর খারাপ আছে তো, জ্বর আছে একটু। ঠিক আছে, তো ডেমো কি দেবে? স্যার ডেমো, হ্যাঁ স্যার, স্যার একটু সেটআপটা করে জাস্ট এক মিনিট। ঠিক আছে, যখন একজন দিচ্ছেন, ডেমো দিচ্ছেন বা সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন, আপনারা কথা বলবেন না কেউ। আপনাকে টাইম দেবো এরপরে, আবার আমি আপনাকে তো টাইম দিলাম, আপনার সময় লাগছিল বলে আরেকজনকে ডেকে নেওয়া হবে। মিউট রাখবেন নিজেকে যখন কেউ একজন দিচ্ছে। হ্যাঁ শুরু করুন। ঠিক আছে মোটামুটি। হ্যাঁ কথা বলবেন না, একজন দিচ্ছে যখন মিউট রাখুন। May I take it as the real classroom? Yes, you can. Thank you, sir, for giving me the opportunity to have the demonstration. So, good morning, dear students. How are you? Okay, I am also very fine. How is the weather today? Okay, the weather is very fine. Okay, it is moderate actually. So, what is the date today, dear students? Yes, the date is 13/10/25. Which class do you study? Okay, class 10. Class 10. Which subject was with you? NGLI. And unit poetry. POETRY. Okay, so dear students, today we are going to learn one of the interesting poems from our syllabus. Okay, so syllabus 8, chapter 8 I mean. Okay, the name of the poem is Fable. Okay, Fable, F-A-B-L-E, Fable. Now what is Fable? A short poem that teaches us a good lesson, that teaches us a moral lesson, is called a fable. Okay, so dear students, now I am going to draw a picture. Okay, try to identify the picture. Okay, look at the blackboard carefully. I am drawing a very beautiful picture. Please, dear students, you are right. Okay, this is a squirrel. Okay, and now I am drawing something. Okay, what is this? Okay, mountain. So I drawn mountain under the squirrel. So the main characters of today's poem is squirrel and mountain. Okay, so I am writing here number 1, squirrel. So you try to tell me the spelling squirrel. Okay, S-Q-U-I-R-R-E-L. Okay, you're correct. Next, Savitri, you try to tell me the spelling mountain. Yes, M-O-U-N-T-A-I-N, mountain. Okay, now dear students, listen to me carefully. That one day there had a quarrel between the mountain and the squirrel. And as the mountain is very big, on the other hand, the squirrel is too little. Okay, so the
mountain Saddam, reduce stop. the. Okay, sir. Thank you, sir. আচ্ছা ক্যামেরাটা একটু নিয়ে যাও বোর্ডের কাছে, ভিজিবল হচ্ছে না ঠিক। ক্যামেরাটা একটু নিয়ে যাও, দেখি তুমি বোর্ড ওয়ার্কটা কেমন করেছো, দেখা যাচ্ছে না ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। আর একটু পিছনে নিয়ে যাও। হ্যাঁ রাখো। আচ্ছা তুমি একটা স্কুইরেল এঁকেছো এখানে, বাহ বাহ। নিচে মাউন্টেন এঁকেছে স্যার, মাউন্টেন জায়গাটা পুরোপুরি হয়নি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার যেটা প্রথম যেটা বলি, যে তুমি পড়ানোর সময় এত এভাবে বডিটাকে দোলাচ্ছ কেন? এভাবে দোলাবে না। আচ্ছা এটা একটু কন্ট্রোল করতে হবে। আর বারবার ওকে 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 বলছো, এতবার ওকে বলা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্পেলিং, মাউন্টেন স্পেলিং এগুলো বলছো তুমি ঠিকই, তবে এটা না বললেও চলে। ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। তো নেক্সট আমরা নিয়ে নেব সুস্মিতা ভৌমিক, আপনি চলে আসুন। সুস্মিতা ভৌমিক। হ্যাঁ ঠিক ক্লিয়ার আসছে না আপনার ভিডিওটা, নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। আপনি নেটওয়ার্কটা একবার চেক করে নিন। মধুরিমা দাস, আপনি প্রস্তুত থাকবেন। মধুরিমা দাস, এনার পরে আপনার হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্মিতা ভৌমিক, আপনি শুরু করুন। আপনি ডেমো দেবেন তো? Yes, sir. ওকে ওকে স্টার্ট করুন। May I come in, sir? প্লিজ কাম ইন। Thank you, sir. Good evening. Good evening. Please sit down. Thank you, sir. Introduce yourself. First of all, thank you, sir, for giving me this opportunity to introduce myself. I am Shushmita Bhowmik from Tamluk in the district of Purba Mednipur. So I did my schooling from Dakshin Moyna High School. Then I completed my graduation with honors in English from Tamilutto Mahavidyalaya and my masters from Moishatul Raj College. Both are under Vidyasagar University. And then in the session of 2019 to 2021, I pursued my BA training from West Bengal University of Teachers Training, Education Planning and Administration. Since then, I started my preparation for teaching exam, and this year I have cracked second SLST on my first attempt. And with regard to a few hobbies, I take interest in reading storybooks, and in future I wanna be a good teacher of English, and I wanna teach my students whatever I learned in my life. That's all about myself. Thank you. Okay, Shushmita presented demo on active and passive voice. Okay, sir. Start kor. Yes, sir. Good morning, students. How are you all? Okay. Yes, I'm also very fine. So, what is our today's date? Yes, you are right. So, have you done all your homework, which I gave you 5 questions from 10? Okay, very good. So, today we are going to learn a very interesting topic in grammar. Do you know what is this? Okay, today we are going to start voice. So,
First, as you already known about verb, tense, so now we are going to read about voice change. So, in voice change, in our English grammar, there are two types of voice. They are first one is active voice, and the another one is passive voice. ওকে, সুস্মিতা, So, what is সুস্মিতা, active voice and what is passive voice? ইটস ওকে, চলে আসুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে ক্লাসটা, যে টুডেজ লেসন যেটা আপনি ভয়েস চেঞ্জ করাচ্ছেন, প্রথমে বলবেন না হোয়াট ইজ ভয়েস, সেটা আপনাকে জানাতে হবে। তো সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন আপনার, ভয়েসে আপনি আসছেন, ঠিক আছে? তো সেটা এবারে আপনি কিভাবে ইন্ট্রোডিউস করবেন ক্লাসটা, তাদের প্রিভিয়াস নলেজটাকে আপনাকে চেক করে তারপরে তাদের এই আইডিয়াটা দিতে হবে ভয়েসের, যে ভয়েস জিনিসটা কি আসলে। এটা হচ্ছে টাইপ অফ স্পিচ, এক ধরনের ভার্বের যে ফর্ম। তো সেটা আপনাকে দুটো সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে তাদের বোঝাতে হবে। এটা আপনি নিজে চিন্তা করবেন যে আমি কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি ভয়েসটাকে তাদের মধ্যে। তো দুটো সেন্টেন্স দিয়ে আপনি দেখাতে পারেন, যে একটা অবজেক্ট দিয়ে স্টার্ট করলেন, একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করলেন। বা আপনি ক্লাসরুমে এসে তাদের দুরকম ভাবে বলবেন, তারা তো উঠে দাঁড়িয়েছে সবাই, তো একবার আপনি বললেন যে সিট ডাউন, কাউকে বললেন, আর একবার বললেন যে প্লিজ বি সিটেড, এভাবে বললেন, দিয়ে ইন্ট্রোডিউস করতে পারেন আপনি বিষয়টাকে। ওকে, তো আপনাকে মানে ইন্ট্রোডাকশন স্কিলটা দেখাতে হবে। প্রথমেই আপনি স্টার্ট করে দেবেন না যে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখতে যাচ্ছি, ভয়েস দু রকমের হয় না, আপনাকে নিয়ে আসতে হবে ভয়েস জিনিসটা কি, সেই বিষয়টাতে আসতে হবে আপনাকে। ওকে, তো ঠিক আছে, আপনি নিজে কিছু তৈরি করেছিলেন অন্য কোনো টপিক? হ্যাঁ স্যার, ক্লোজ করেছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে হবে সেটা, আপনি প্র্যাকটিস করুন ভালো করে। তো নেক্সট এবার চলে আসুন মধু রিমা। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি মধুরিমা চলে আসবেন, আর রেডি থাকবেন আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, আপনি রেডি থাকবেন। স্যার, প্লিজ কাম ইন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, প্লিজ টেক ইউর সিট। Thank you, sir. Introduce yourself. I am very grateful to have this opportunity, sir, to sit before you and say something about myself. Respected panel, my name is Madhurima Das. I was born and brought up in Islampur town under Uttar Dinajpur. I have done my secondary and higher secondary education from Islampur Girls High School. Then I have graduated from Islampur College with an honors in English subject under NBU, North Bengal University. Then, therefore, I pursued my teachers training program in the session of 2021 to 2023 from Islampur College of Education. Respected sir, I cracked my second SST examination in my first attempt, and therefore I am here before you. Once again, I am very grateful to have this opportunity to represent myself before you. Thank you, sir. Okay. তো মধুরিমা, ঠিক আছে, আর একটু কনফিডেন্স আনতে হবে। অন মাই ফার্স্ট অ্যাটেম্প্ট হবে, ঠিক আছে, ইন মাই নয়। আচ্ছা, ঠিক আছে, তো এবারে ডেমো দেবে তো? স্যার, ভোলা গান পাতে দেব। ভোলা গান পাতে দেবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দাও, শুরু করো। আরেকটু সরাতে হবে, আরেকটু সরবে, আরেকটু সরা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এরকম রাখো। Good morning, students. Sit down. কেমন আছো তোমরা? How are you? Very good. I am also fine. So, শুরু করি আমাদের ফার্স্ট ক্লাস আজকে। What is the day today? This is 12th of October 2025. Now,
Can you just tell me how many you have? How many guys? How many of you have grandparents or grandmother, grandfather, dadu, tita in your home? Yes, yes. Yes, I also have them, and I love to listen stories from them. তোমাদের কি তাই লাগে? হ্যাঁ। তো today we will learn. Uh, today we will learn the same the same thing. স্যার আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি আরেকটু আমি আসলে বাংলায় পড়েছিলাম এটা। ঠিক আছে, তুমি বাড়িতে আরেকবার বাইলিঙ্গুয়ালে করবে, ওকে? দিয়ে যেটা আমি তোমাদের Okay, প্যাসেজটা sir. বললাম সেটা একটু মুখস্থ করে নিও, দিয়ে শুরুর সময় সেটা একবার তুমি রিকোয়েস্ট করবে, টিচার যারা থাকবেন সেখানে প্যানেলকে রিকোয়েস্ট করবে, তারা পারমিশন দিলে তুমি বাইলিঙ্গুয়ালি কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে, তো আমিনুল বাবু Thank you, চলে sir. আসুন। আচ্ছা, রেডি থাকবেন মৌমিতা মণ্ডল। মৌমিতা মণ্ডল, আপনি রেডি থাকবেন, স্টার্ট করুন। May I come in, sir? প্লিজ কাম ইন। Thank you, sir. Good evening, sir. গুড ইভিনিং, প্লিজ টেক ইউর সিট। Thank you, sir. ওকে, আমিনুল, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Thank you, sir, for giving me the opportunity to introduce myself in front of you. Sir, I am Aminul Islam. I was born and brought up at Keshapur under the district of North 24 Parganas. I passed my Madhyamik examination from Srinagar Adarsh Panchapalli Vidyalaya, and I passed my higher secondary examination from Metia High School. I did my graduation with English honors from Balashat Government College under Balashat University, and I completed my master degree with English from Rabindra Bharati University. I completed my B.Ed from Apex Teachers Training College under WUTTPA University. Now I have class second SLST examination on my first attempt. Thank you, sir. Thank you, respected panel. ওকে, আমিনুল বাবু, তো সবার দিকে দৃষ্টি রাখতে হবে যারা প্যানেলে থাকবেন, ওকে? একজনের দিকে তাকিয়ে বললে হবে না, তো প্যানেলে তো একাধিক ব্যক্তি থাকবেন, তো সবার দিকে একটু দৃষ্টি রাখতে হবে আপনাকে। আপনি কি ডেমো দেবেন আজকে? হ্যাঁ স্যার। ওকে স্যার, আমার কাছে বোর্ড নেই, আমি এই ক্লাস 9 এর একটা বই থেকে দাঁড়িয়ে একটু ডেমো দিতে পারি? ঠিক আছে, ঠিক আছে, করুন। Good morning, students. How are you? Today, we will read a beautiful poem on your English book syllabus. Please, you open your book, page number 45. দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর কবিতা পড়াবো। তোমরা সবাই শুনবে, তোমাদেরকে সুন্দর করে কবিতাটা আমরা সবাই একসাথে পড়বো। কবিতার নাম হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। আমাদের কবি হলেন এমিলি জেন ব্রন্টি। তোমরা সবাই জানো যে এমিলি জেন ব্রন্টি একজন বিখ্যাত কবি, একজন ইংলিশ সাহিত্যের একজন কবি, উপন্যাসিক। এনার জন্ম হয়েছিল 1818 সালে এবং এনার মৃত্যু 1848 সালে। যাই হোক, আমরা কবিতাটা করছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে হচ্ছে সফট, অর্থাৎ নরম। মিস্ট মানে কুয়াশা বা ফগ আমরা বলতে পারি। আচ্ছা আমিনুল বাবু, আজকে কিন্তু আমরা কন্টেন্ট করছি না, ডেমো, ওকে? তো আমরা আজকে শুধু ইন্ট্রোডাকশনটা করানো হচ্ছে, ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্ক, এবং আপনি ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন, শুরুটা করছেন আপনার ক্লাসে, এবং সাথে সাথে অ্যানাউন্সমেন্ট করছেন। এতটাই আজকে দেখা হবে, আজকে কন্টেন্টটা দেখবো না আমরা। তো আপনি কিভাবে শুরু করবেন? আপনি শুরুতেই বলে দিচ্ছেন তাদের যে আমরা মাইল্ড দ্য মিস্ট পড়তে চলেছি, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে একটা, যে কিভাবে আপনি আসছেন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিলে, ওকে? তো সেই জন্য আগে আপনি দেখবেন যে আপনি মিস্ট সম্পর্কে কিছু বলবেন তাদের, বা হিল সম্পর্কে কিছু বললেন,
আপনাকে পৌঁছাতে হবে সেখানে। তো অ্যানাউন্সমেন্ট করার আগে শুরুতেই আপনি এটা আমরা পড়বো আজকে এরকম বললে হবে না। ওকে, তো ইন্ট্রোডাকশনটা আপনি তৈরি করুন বাড়িতে, তারপরে আচ্ছা স্যার, বলছিলাম তো আপনার মোবাইল নাম্বার তো দেওয়া যাবে না, এখানে এসব বলবেন না। তো আচ্ছা, পরের জন, নেক্সট জন এবার চলে আসুন। আমি রেডি আছি, একটু চান্স দেবেন। মৌমিতা, আমি বলেছিলাম যাকে, মৌমিতা আপনি চলে আসুন। আর রেডি থাকবেন গোবিন্দ বাবু, আপনি রেডি থাকবেন। গোবিন্দ খাটুয়া, আপনি রেডি থাকবেন। দাদা এবারে আমাকেও একটু চান্স দিন। সবাই চান্স পাবে, ধীরে ধীরে একে একে সবাই পাবে। তো ঠিক আছে মৌমিতা, আপনি ডেমো দেবেন তো? স্যার বলছি যে আমি ডেমো দেবো না, আমি শুধু সেলফ ইন্ট্রোডাকশনটাই দেবো, একটু যদি দিয়ে দেন। আপনি কে কথা বলছেন বোঝা যাচ্ছে না তো স্যার। এটা আমার বোনের মানে মেল আইডি, আমার মেল আইডিতে খুঁজছিল না। ঠিক আছে, ওকে ওকে ওকে, নিয়ে নেওয়া হবে আপনাকে। এর পরে আসছেন গোবিন্দ বাবু, আপনি আসবেন, তারপরে নিয়ে নেব। আচ্ছা মৌমিতা, মনে স্টার্ট করুন। আমি ডেমো ইন্ট্রোডাকশন দুটোই দেবো। আচ্ছা এখন বলার প্রয়োজন নেই, আমরা শুরু করে দিচ্ছি যখন, তখন কথা বলবেন না কেউ। আচ্ছা মৌমিতা, আপনি শুরু করুন। প্লিজ কাম ইন। Good evening, sir. Good evening. Please take your seat. Thank you, sir. Moumita, please say something about yourself. Thank you, sir, for giving me this opportunity to introduce myself. I am Moumita Mondol. I was born and brought up in Badulia under North 24 Parganas. I have completed my secondary and higher secondary education from Jawahar Navodaya Vidyalaya. After that, I have completed my graduation in English Honours from Rabindra Bharati University. Then I pursued for Bachelor of Education degree from Mukti Shikha College of Education. And then I started studying for competitive examination, and I appeared in second SLST and I have cleared that. And now I am here in front of you to introduce myself. Thank you, sir, for giving me this opportunity to introduce myself. What is your hobby, Moumita? Sir, I like to listen songs, dramas, watching dramas. Okay, what are you doing currently? Sir, I am currently preparing for government jobs. Okay. ঠিক আছে. Present a demo on any topic from class 9 textbook. Class 9 textbook? Yes. Okay, sir. Sir, আমি একটু রেডি করে নিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, শুরু করুন। একটু কাছে নিয়ে যান, না হলে ভিজিবল হবে না। অ্যাকচুয়ালি বোর্ড নেই, আমি দরজাতে পেপার চিপকে করছি। না ঠিক আছে, অসুবিধা নেই। মার্কার আছে তো? হ্যাঁ, মার্কার কিন্তু একদম ছোট মার্কার, আমি জুম করে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, শুরু করুন। Good morning, students. How are you all? I hope you have enjoyed in your puja vacation. What date is today? Yes, 12th October. And this class is our English class. Okay, students. তোমরা আমাকে একটা কথা বলো, যে আমরা যখন প্রথম কোনো কিছু নতুন শুরু করি তখন আমাদের ভয় লাগে তো? নিশ্চয়ই। হ্যাঁ রিয়া ঠিক বলেছো, আমরা যখন প্রথম কোনো কাজ শুরু করি তখন আমাদের সবারই একটু ভয় লাগে। আর আজকে আমরা যে টপিকটা করব সেটাও আমাদের একটা সিগারেট নিয়ে, যে সে তার প্রথম
ওর উঠতে শেখার সময় তার যে ভয় করে প্রথমে সেটা নিয়ে। তাহলে আমাদের আজকে টপিকের নাম হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। তোমরা সবাই নোট বই ওপেন করো, পেজ নাম্বার 41। And the poem is written by Liam Flaherty. Okay. Remember, you start reading the first stanza. Okay. Sit down. ঠিক আছে মৌমিতা, মৌমিতা ঠিক আছে। আচ্ছা আপনাকে কিন্তু আমি অন্য টপিক রেডি করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আপনি তো এরকম পরিস্থিতির মধ্যে পড়বেন সেখানে, তো আপনাকে বলতে পারি একটাই রেডি করেছি, ওই জন্য একটু নার্ভাস হয়ে গেলাম। হ্যাঁ তো আপনি স্টার্টিংই যখন বাংলা দিয়ে শুরু করছেন আপনাকে আটকাতে পারে কিন্তু, তো তখন আপনাকে একবার রিকোয়েস্ট করতে হবে যে আমি কি বাইলিঙ্গুয়াল করতে পারি, যেটা আমি বললাম প্যাসেজটা সেটা আপনি রেডি করে নেবেন, সেটা দিয়ে রিকোয়েস্ট করবেন, শুরুতেই বাংলা দিয়ে স্টার্ট করে দেবেন না, তাহলে প্রবলেম হতে পারে কিন্তু। ওকে তো ঠিক আছে, আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা ঠিক ছিল, সেলফ ইন্ট্রোডাকশন ঠিক ছিল, আপনাকে আরো কিছু অ্যাড করতে হবে তার সাথে, আরো দুটো প্যারাগ্রাফ যদি আপনি যেগুলো আমি বললাম শুরুতেই সেগুলো আপনি একটু অ্যাড করতে পারেন তার সাথে, ঠিক আছে। তো নেক্সট চলে আসুন গোবিন্দ বাবু, আপনি চলে আসুন। দাদা একটু চান্স দাও, আমার মেয়ে প্রচুর কাঁদছে, আমাকে ছাড়া ঘুমোয় না। কি বলছেন? রাজিনা প্রামাণিক। দাদা বলছিলাম যে আমাকে না একটু চান্স দাও, আমার মেয়ে না আমাকে ছাড়া ঘুমোতে চায়নি, তো ওরা খুব কান্নাকাটি করছে, আমি তখন থেকে ওয়েট করে আছি। গোবিন্দ বাবু এনার পরে নিচ্ছি আপনার। স্যার আমাকে একটু সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার চান্স দেবেন প্লিজ। সবাই একসাথে বলতে তো পারা যাবে না। স্যার আমাকে একটু সেলফ ইন্ট্রোডাকশনটা আচ্ছা আপনারা বলবেন না একে একে, আমি মিউট করে দেব সবাইকে, কিন্তু আমি যার নাম বলছি তিনি চলে আসুন। আমি ওয়েট করছি, আগের দিনে পাইনি চান্স, অনেকেই অনলি সেলফ ইন্ট্রোডাকশন। স্যার আমিও অনেকক্ষণ থেকে ওয়েট করছি, চান্স পাইনি। একজন হাউস ওয়াইফ বুঝতেই পারছেন। আচ্ছা অনেকে আছে এখানে, দেখো এতজনকে তো সবাইকে কি করে আমি চান্স দেব, আমি যাকে বলছি সবাই তো ওয়েট করে আছে না, একসাথে সব জয়েন করেছেন আপনারা, সবাই মিলে যদি এবার বলেন আমি আর কি করে আপনারা তো বুঝতে পারছেন, আমি তো পার্সোনালি কাউকে ডাকছি না, না এখানে যে নামগুলো আসছে সামনে সেগুলোই ডাকছি। তো আপনারা শুনুন না, আপনারা দেখছেন স্যার অ্যাট লিস্ট সেলফ ইন্ট্রোডাকশন গুলো একটু দিতে দিন না। আচ্ছা চলে আসুন, যিনি বললেন সমস্যা রয়েছে আপনার। স্যার আমিও বলে রেখেছি, জাস্ট সেলফ ইন্ট্রোডাকশনই দেবো। ঠিক আছে, এনার পরে দেখে নেব আমি একে একে। রোটেট করে নিন আপনি, ক্যামেরাটাকে রোটেট করে নিন, ঘুরে গেছে। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি স্টার্ট করুন। May I come in, sir? Please come in. Good evening, sir. Good evening. Please take your seat. Thank you, sir. Introduce yourself. Thank you, sir, for giving this opportunity to speak before you and say something about myself. My name is Regina Pramani. I was born and brought up at Diwanganj in the district of আচ্ছা একবার আনমিউট করে নিন, একবার আনমিউট করে নিন। রাজিনা প্রামাণিক একবার আনমিউট করে নিন। May I come in, sir? Please come in. Good evening, sir. Good evening. Please take your seat. Thank you, sir. Introduce yourself. Thank you, sir, for giving me this opportunity to speak before you and say something about myself. My name is Regina Pramani. I was born and brought up at Diwanganj in the district of Cooch Behar.
I had my secondary and higher secondary education from Devanganj High School. Thereafter, I completed my graduation with an honors in English from Netaji Subhash College, University of North Bengal, and my master's degree also from North Bengal University. After that, I pursued my teacher's training program in the session 2019 to 2021 from Sagarpada Education College. Respected panel, I have cracked the second SLST exam on my first attempt, and therefore I am here. I like to recite Bengali poem in my spare time. Once again, I thank you so much for giving this opportunity to sit before you and say something about myself. ওকে, তাহলে রাজিনা আপনি বেঙ্গলি পোয়েম যখন হবি বলে দিয়েছেন সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আপনার জন্য, সেটার জন্য রেডি থাকতে হবে। কিছু আপনার ফেভারিট পোয়েটস এবং তাদের কিছু রচনা আপনাকে পড়ে রাখতে হবে। ওকে, সেখান থেকে প্রশ্ন আসবে। আপনি কি ডেমো দেবেন আজকে? আমি মানে সেভাবে প্রিপেয়ার নই, কিন্তু আমি চেষ্টা করতে যাচ্ছি। ঠিক আছে, বোর্ড আছে আপনার কাছে? হ্যাঁ, ঠিক আছে, শুরু করুন। আপনি যে টপিকটা করেছেন সেটার উপরই করুন। Good morning, students. How are you all? Yes, I am also fine. So, do you know what day is today? Yes, today is 12th October 2025. So, do you think that nature or animals can speak like humans? No. Okay, very good, Rita. Sit down. But why? Yes, very good. Because nature is inanimate things. Okay, so when nature and animals talk, behave like human beings, this is called allegory. So today we are reading a poem where nature and animals, they are quarreled, and the mountains. Here the nature, when we will read the poem, we will find the nature mountain. The mountain quarrel with the squirrel, and the squirrel replies very calmly. And the squirrel explains that only one small thing is not enough to make the world whole. So all kinds of things, it can be big, it can be small, strong, weak, all kinds of things are needed to make the world whole. Okay, so today's lesson, farewell. Written by whom? Waldo Emerson. Okay. So, open page number 12 on your textbook. First, I will read the poem loudly. Then you have to repeat after me. Okay? So, look your book. The mountain and the squirrel had a quarrel, and the farmer called the nature little prick. One replied, "You were doubtless very weak, but all sorts of things and weather must be together to make a fire and a spear." ঠিক আছে রাজিনা, চলে আসুন, চলে আসুন। থ্যাংক ইউ। আচ্ছা, বোর্ডটা কিন্তু ভিজিবল হচ্ছে না একেবারে, কারোরই আমি দেখতে পাচ্ছি না যে রাইটিং কি লিখছেন বা কিভাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি একেবারে পিছন ঘুরে কিন্তু পড়াচ্ছেন। প্রথমে যে শুরুটা করছেন, আপনি লিখছেন যেটা, এটা আমি কিন্তু বলেছি দেখবেন ক্লাসে বারবার, যে একেবারে পিছন ঘুরে যাবেন না স্টুডেন্টদের দিকে। তো আপনাকে এরকম থাকতে হবে, এইভাবে কিছুটা, মানে তাদের দিকেও তাকাচ্ছেন, আবার আপনি লিখছেন, সাথে সাথে বলছেন, সাইমালটেনিয়াসলি হবে। ওকে, তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, এটা একটু কিন্তু সময় লাগবে। অনেক সময় আপনি ভুল লিখে ফেলবেন, বলার সাথে সাথে যখন লিখবেন প্রথম দেখবেন ভুল হয়ে যাচ্ছে। তো এটা প্র্যাকটিস করবেন, তাদের ঘরে বলিয়ে নেবে। আর একটা দেখছি অনেকেই করছেন যে হোয়াট ইজ দ্য ডেট টুডে, এটা বলবেন না, এটা বলে শুরু করবেন না যে আজকের কত তারিখ বলে আপনি লিখছেন না। আপনি যে ক্লাসটা করাতে চলেছেন, যে টপিকটা, সেটাতে আপনি পৌঁছচ্ছেন, সেই রিলেটেড কিছু কথা বলে আপনি ডেটটা অলরেডি লিখছেন সেখানে, কিন্তু যেটা বলছেন সেটা কত তারিখ আজকে বলো তো, এরকম বলবেন না, এভাবে বলে লিখবেন না। আপনি টপিক রিলেটেড কিছু কথা বলে লিখতে থাকুন, সেটা ওয়ার্কটা করে নিলেন। এটা কিন্তু আপনি স্টুডেন্টদের জন্য করছেন না, কিন্তু এটা যারা রয়েছেন ইন্টারভিউয়ার তারা দেখছেন আপনি বোর্ড ওয়ার্কটা জানেন কিনা
করছেন, এটা তাদের জন্য করছেন। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা অনেকেই বলছে যে আমরা শুধু সেলফ ইন্ট্রোডাকশন দিতে চাই দাদা, আমাদের নাম আমি তো আগেই বলেছিলাম যে আপনাদের আচ্ছা আমি কিন্তু কাউকে মিউট করতে চাইছি না, আমি কাউকে মিউট করতে চাইছি না, কিন্তু আপনারা সবাই মিলে কথা বললে কিন্তু আমাকে মিউট করতে হবে সব, এটা আমি চাইছি না করতে। আপনারা একসাথে কথা বলবেন না, দেখুন সকলে ম্যাচিওর, এভাবে একসাথে কথা বললে এত ডিস্টারবেন্স হচ্ছে। তো আমি একে একে বলবো, যাকে আমি বলেছিলাম যে গোবিন্দ বাবু ওয়েট করছেন, আপনি আপনি ভিডিওটা অন করবেন। গোবিন্দ বাবু, এত সময় দেওয়া যাবে না, দেখুন 9টা কিন্তু বেজে গেছে, আমাদের হাতে আর সময় নেই বেশি। তো আপনারা চলে আসবেন, রেডি থাকতে হবে তো আপনাদের। গোবিন্দ বাবু আপনি আসছেন না, ওকে পরের জনকে আমি নিয়ে নেবো এখানে। তাহলে কি দীপা করতে পারি? আচ্ছা নেক্সট দীপা, আপনি শুনতে পাচ্ছেন? দীপা নেই, তাহলে প্রিয়াঙ্কা। স্যার আমি রেডি আছি স্যার। প্রিয়াঙ্কা আপনি চলে আসুন। অঙ্কিতা আপনি রেডি থাকবেন। অঙ্কিতা মাইতি। স্যার আমিও রেডি আছি। আচ্ছা আমি নিয়ে নেবো, আমি বলার প্রয়োজন নেই। অঙ্কিতা মাইতি রেডি থাকবেন, আর আপনি চলে আসুন যাকে আমি বললাম। স্যার শুধু ইন্ট্রোডাক্টিভ স্পিচ দেব স্যার। যারা ডেমো দেবেন আমি তাদেরই নেব, বাকিদের কিন্তু নেব না আমি। আপনি চলে গেলেন, আপনি বেরিয়ে গেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বেরিয়ে গেছে, তাহলে অঙ্কিতা মাইতি আপনি চলে আসুন। আপনি চলে আসুন, রেডি থাকবেন। স্যার আমি আছি। আচ্ছা আপনি আছেন, মাইকটা অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন অঙ্কিতা মাইতি, আপনি রেডি থাকবেন। ঠিক আছে আচ্ছা স্যার আসছি। স্টার্ট করুন। সময় কিন্তু আমাদের হাতে খুবই কম, আর হয়তো 2-3 জনকে আমরা নিতে পারবো, তারপরে স্টপ করতে হবে। প্লিজ স্যার কাইন্ডলি আনসেভেন কথা বলবেন না, কথা বলবেন না, আমি মিউট করে দেবো। এবার শুরু করুন প্রিয়াঙ্কা, শুরু করুন। ওকে, মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন। গুড ইভিনিং স্যার। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। Introduce yourself. First of all, thank you, sir. I am very grateful to have this opportunity to introduce myself in front of you. I am Priyanka Pal. I was born and brought up in Habra under North 24 Parganas. I completed my schooling from Habra Kamini Kumar Girls High School and at the same district. I completed my graduation with honors in English from Acharya Prafula Chandra College. After that, I completed my master degree from Rabindra Bharati University. As teaching is my childhood dream, so I got training program from JNP College of Education in session 2020-2022. And I have cracked the second SLST exam on my first attempt. And thank you, respected panel, once again for giving me this opportunity to introduce you. Thank you, sir. আপনাদের বারবার আমি রিকোয়েস্ট করছি, একজন যখন দিচ্ছেন ইন্ট্রোডাকশন আপনারা অন রাখছেন কেন? অডিওগুলো অফ করে রাখুন, মিউট রাখুন, এত ডিস্টারবেন্স হলে কি করে কন্টিনিউ করব আমি? আচ্ছা ওকে প্রিয়াঙ্কা, আপনি রেডি তো ডেমোর জন্য? Yes, sir. Okay, you can take us as your students. Now present a demo on a prose passage from the textbook of class 10. Are you ready? Sir, can I give a demo on a poem from class 9? Okay, continue. Thank you, sir. Good morning, class. How are you all? I am also very fine. Okay, this is our first class after the festive vacation. Right? তো এই পুজোর ছুটিতে নিশ্চয়ই সবাই তোমরা অনেক জায়গায় ঘুরতে গেছো, তাই তো? বাহ, আচ্ছা রিমি তুমি বল, তুমি কোথায় গেছিলে? বাহ, সমুদ্র দেখতে গেছো, খুব সুন্দর। আচ্ছা তুমি পাহাড় দেখতে গেছো, বাহ। আচ্ছা রিমি বলছে রিমি পাহাড় দেখতে গেছে, তো আমরা ছোটবেলায় অনেকে পাহাড়ে বেশ বা হিল স্টেশন ভিজিট করেছি, তাই তো? আচ্ছা তো হিল স্টেশনে আমরা কিরকম প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করি? আচ্ছা তুমি না বল। বাহ, খুব
তুহিনা খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, সিট ডাউন। তুহিনা বলছে পাহাড়ে আমরা কি দেখতে পাই, যে হিল স্টেশনে সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই এবং সেখানে সাদা তুলোর মতো মেঘগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে, তাই না? তো আজকে তুহিনা বললো যে ও পুজোর ছুটিতে হিল স্টেশন বেড়াতে গেছে। তো আজকে আমরা এই ক্লাসে দাঁড়িয়ে যদি একটু পাহাড় ঘুরে আসি কেমন হবে? বাবা সবাই বলছে খুব ভালো হবে, বাট নট ফিজিক্যালি, অন আওয়ার বেস অন আওয়ার ইমাজিনেশন। কারণ কল্পনাটা নিয়ে ভর করে তো আমরা যেখানে খুশি যেতে পারি, যখন খুশি যেতে পারি। সেই জন্য তো কবি বলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে মনে নেই। So class, today we are going to read a very beautiful poem that is Mind the Mist upon the Hill. So repeat the lesson name, Mind the Mist upon the Hill by Amy John Bronte. So class, open the page number 45 of your text. So before starting our lesson, we will give a very short description on our poet. Who is our poet? Emily John Bronte. Emily John Bronte was a very famous poet and novelist in English literature. And he was famous for his one novel. Do you know what is the novel name is? Look at your textbook and give me the answer. Okay. Tuhina say, Wuthering Heights. Very good. So this is a very classic of English literature. And she also wrote many poems in her life. And now we will read one of them. So কবিতাটা শুরু করার আগে কবিতার বিষয়বস্তু একটু ছোট করে জেনে নিই। একদিন গ্রীষ্মের সন্ধ্যায় আমাদের এই কবি এমিলি জন ব্রন্টি তিনি একটি পাহাড়ি অঞ্চলে বসেছেন এবং তিনি অবজার্ভ করছিলেন যে প্রিয়াঙ্কা ঠিক আছে। বোর্ড কিন্তু আমি কারোরই দেখতে পাচ্ছি না, মানে বোর্ড ওয়ার্কগুলো করছে না কিছু, মানে ভিজিবলই হচ্ছে না, এখান থেকে দেখাই যাচ্ছে না বোর্ড, এতটাই দূরে রাখছেন আপনারা। আচ্ছা আচ্ছা, ডেট ক্লাস এগুলো কি আপনি লিখেছেন এখানে? কিন্তু ভিজিবল এগুলো একটু করে নেবেন, এগুলো রাখবেন। আপনার অ্যাপ্রোচ ঠিক আছে, আপনি বাইলিঙ্গুয়ালে করছেন, ওকে, আশা করি সমস্যা হবে না এতে। যদি আটকাই তো একবার আপনি পারমিশন নিয়ে নেবেন, বা যে প্যাসেজটা বললাম সেটা আপনি যেটা শিখিয়ে দিলেন সেটা একটু প্র্যাকটিস, সেটা আপনি বলে দেবেন, আশা করি ওটা বললে আপনাকে পারমিশন দেবে, বাইলিঙ্গুয়ালে করার জন্য দেবে। ওকে, তো ঠিক আছে, এভাবে করুন। আর বেশিক্ষণ টাইম নেবেন না কবি পরিচিতির জন্য, এটাতে আপনি বেশি টাইম পাবেন না। যদি কবি পরিচিতি বলতে চান তাহলে কিন্তু অন্যান্য যে স্কিলগুলো সেগুলো দেখানোর সময় পাবেন না আপনি। তো সেটা আপনি কবির নাম বলে আপনি বলে দিতে পারেন যে এটা আমি, আমাদের আগে কবিতাটা হয়ে যাক, শেষে আমি তোমাদের কবির সম্পর্কে জানাবো, এটা আপনি বলতে পারেন সেখানে, ঠিক আছে? কারণ কবি পরিচিতি বলতে গেলে তো আর টাইম পাবেনই না, আপনাকে দেবেন অতক্ষণ সময়, 3 মিনিট বড় জোর, খুব বেশি হলে 5 মিনিট পাবেন, তাও দেবেন অত সময়। তো ঠিক আছে, নেক্সট গোবিন্দ বাবু আপনি চলে আসুন, রেডি থাকবেন। দীপিকা পাল আপনি রেডি থাকবেন। অঙ্কিতা মাইতি, তারপরে আপনার হবে। আচ্ছা গোবিন্দ বাবু, আপনাকে আমি অনেকবার ডাকছি, আপনি আসছেন না। আচ্ছা তাহলে চলে আসুন, দীপিকা আপনি চলে আসুন, এরপরে অঙ্কিতা মাইতি আপনি রেডি থাকবেন। দীপিকা রেডি আছেন আপনি? স্যার আমি দিতে চাই। নো রেসপন্স। স্যার আমি দিয়ে দেবো, শুধু সেলফ ইন্ট্রোডাকশনটা দেবো স্যার। আমি দিতে চাই। আচ্ছা, আবার সবাই আমি দিতে চাই বললে কি করে হবে বলুন তো, এত সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো এবারে তো মিউট করতে হবে তাহলে সকলকে, আমি একে একে ডাকছি তো। তো চলে আসুন দীপিকা, আপনি চলে আসুন, রেডি থাকবেন অঙ্কিতা, তারপরে যিনি, স্যার আমার কথা বলছেন? হ্যাঁ, তারপরে আপনি অনুশ্রী দাস, তারপরে আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। দীপিকা আপনি শুরু করুন। স্যার আমাকে একবার চান্স দেবেন, চান্স দেওয়া হবে, বলবেন না বারবার চান্স দেওয়ার কথা। চলে আসুন দীপিকা। দীপিকা আপনি কি লিভ করে গেছেন? স্টার্ট করুন, প্লিজ কাম।
Good evening. Take your seat. Introduce yourself. শোনা যাচ্ছে না, আপনার শোনা যাচ্ছে না কথা। অডিওটা অন করুন, ভলিউমটা একটু বাড়িয়ে রাখুন। শোনা যাচ্ছে না, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, এবার বলুন। আবার মিউট হয়ে গেছেন আপনি। হ্যাঁ শোনা যাচ্ছে না, আপনি পরে আসবেন, আপনি একবার চেক করে নিন, আপনার অডিও ভিডিও চেক করে নিন, পরে আসবেন, এত সময় নেই আমাদের কাছে, বাকিদেরও তো সুযোগ দিতে হবে। তো এবার চলে আসুন আমার কথা। অনুশ্রী আপনি চলে আসুন। থ্যাংক ইউ স্যার। স্যার অন করছি ক্যামেরাটা। হ্যাঁ করুন, অন করুন। গোবিন্দ বাবু আপনাকে আর সুযোগ দেব না, আপনাকে আমি অনেকবার ডেকেছি। May I come in, sir? Please come. Thank you, sir. Good evening, sir. Good evening. Please take your seat. Thank you, sir. Thank you, ma'am. Thank you, sir. Introduce yourself. Thank you, honorable panel members, for allowing me the opportunity to introduce myself. My name is Joy Krishna Das. I reside at Shiv Mandir in Siliguri district, Darjeeling. I have completed my Madhyamik and my higher secondary examination from Margaret Sister Louisa English School in the year 2008 and 2010 respectively. After completing my schooling, I have pursued my honours degree from St. Anandaram Jaipuria College under Calcutta University, and after that my post-graduation was completed from North Bengal University. Further, as I wish to be a teacher, so I took teachers training from Tarapit College of B.Ed under Bardhaman University. After completing my B.Ed degree in the year 2018, in the same year, I got an opportunity to serve as a guest faculty member of a college in Jalpaiguri. And after completing my 1-year work experience in that college, I got a job at a private school in Siliguri, and there I served for 2 years. After serving in that school for 2 years, I got a job in another school that is actually my own school, and right now I am working in that school as an assistant teacher at the secondary level. My hobby is writing short stories, and my aim is to be a teacher and to guide the students for a bright and better future. Thank you. Thank you once again, honorable panel members. Okay, জয় বাবু ভালো বলেছেন, ভালো বলেছেন আপনি, আপনার তো এক্সপেরিয়েন্স রয়েছে। হ্যাঁ স্যার, এক্সপেরিয়েন্স আছে মানে আমার কোনো মার্কস অ্যাড হবে না, যেহেতু এটা ডিআই অ্যাপ্রুভড নয়। না ঠিক আছে, আপনার টিচিং এক্সপেরিয়েন্স আছে, আমি এটাই বলছি। তো আপনার কাছে এক্সপেকটেশনও বেশি থাকবে কিন্তু প্যানেলে। ওকে স্যার, তাহলে এটা কি না বলাটা বেটার হবে? না বলবেন আপনি, আপনাকে তো বলবে রিসেন্টলি এখন আপনি কি করছেন, আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা সেটা জানতেও চাইতে পারে আপনার কাছে, তো আপনাকে তো বলতে হবে। এটা কি ভালো হবে স্যার? ভালো খারাপের কিছু বিষয় নেই, তবে এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা তো বেটার অবশ্যই, তবে সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবে আপনার জন্য বেশি, সেটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। স্যার একটা কথা বলতে চাই, আমি আপনার বহু বছর থেকে ফ্যান, এক কথায় বলতে পারেন। মানে আমার ওয়াইফের সাবজেক্ট অন্য, ও এসএসসি অ্যাসপাইরেন্ট, ও সংস্কৃত সাবজেক্ট, কিন্তু মানে আমি ওকে এতবার বলে ফেলেছি যে ওরও হয়তো আপনার নাম মুখস্থ হয়ে গেছে। আপনি যা করেছেন আমাদের ইংলিশ স্টুডেন্টদের জন্য, এটা সত্যি ভাষায় ব্যক্ত করার মতো না। আমি আর আপনি কিন্তু একই ব্যাচে, আমি 2013 গ্রাজুয়েশন। আচ্ছা এখন আমাদের সময় কম, আমরা পরে শুনবো। হ্যাঁ স্যার, আমি এখনই ডিসকাস করতে চাই একটা জিনিস, আপনি একটু যদি জেনে কখনো ভিডিও করতে পারেন যে কাস্ট সার্টিফিকেটটা কি ডিজিটাল লাগে নাকি ম্যানুয়াল লাগে, একটু যদি পরে জেনে এটা ইনফরমেশন দিতে পারেন খুব ভালো হয়। রাখছি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার চলে আসুন। স্যার সাডেনলি আমার নেটওয়ার্ক চলে যাওয়ার জন্য আমি একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম স্যার। অঙ্কিতা চলে আসুন, রেডি থাকবেন। মধুমিতা কর্মকার আপনি রেডি থাকবেন।
বলছি স্যার আজকে যারা চান্স পাচ্ছে না তারা কি পরের দিন স্যার চান্স পাওয়া যাবে? আবার পরের দিন আমি আসবো, তখন চলে আসবেন। দেখুন আমি তো স্যার আরেকটা রিকোয়েস্ট, আমি বুঝতে পারছি অনেক ক্যান্ডিডেট, আরেকটা রিকোয়েস্ট স্যার, আমি প্রথম দিকে জয়েন হতে পারিনি, তো সেক্ষেত্রে বাইলিঙ্গুয়াল এর ক্ষেত্রে আপনি যেটা বলেছেন একটু কাইন্ডলি যদি বলেন আমি ভিডিও করব, মানে সেরকম ভাবে রেডি করব আর কি। আমি ওটা ভিডিও করব, আমি নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমি লিখে দেবো স্যার, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, সুবিধা হবে। থ্যাংক ইউ। দেখুন আমি আসলে এটা অনেকে বলছেন যে আমি প্রথম থেকে আছি, একটু শুনে নিন। অনেকে বলছেন যে আমি প্রথম থেকে আছি, অনেকক্ষণ আছি, আমি এখানে বুঝতে পারছি না তো কে কখন অ্যাড হচ্ছেন, আমি কোনো কারণে টাইমে এসে জয়েন হতে পারিনি। স্যার এরপর আমি আসতে পারবো স্যার? একবার কি চান্স দেবেন স্যার? আমি আসছি। আচ্ছা এবার চলে আসুন, কেউ মিউট রাখুন, নিজেদের মিউট রাখুন। চলে আসছেন, আমি কাকে ডাকলাম? এত কথা বলছিলাম, আমাকে ডেকেছিলেন অঙ্কিতা মাইতি। ওকে, আপনি চলে আসুন, স্টার্ট করুন। বাকিরা একটু মিউট রাখুন, কেউ ভিডিও অন করবেন না নিজেদের। আমি যদি এখানে অফ করে দিই সবারই অফ হয়ে যাচ্ছে, সেই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। তো যিনি এখানে ডেমোটা দিচ্ছেন তার ভিডিওটা অফ হয়ে যাবে, সবাইকে অফ করে। তো সবাই আমি রিকোয়েস্ট করছি প্রত্যেক অডিও ভিডিও অফ রাখুন, যাকে আমি ডাকবো তিনি আসবেন। এখনো আমাদের হবে, দেখুন ক্লাস এর পরেও আসবে, নেক্সট ক্লাসে সুযোগ পাবেন তখন আপনারা। প্লিজ কাম ইন। ইয়েস ইয়েস, শুরু করুন। May I come in, sir? প্লিজ কাম ইন। Good evening, sir. গুড ইভিনিং, টেক ইউর সিট। Thank you, sir. Introduce yourself. Thank you, sir. I am grateful to have this opportunity to sit here before you and say something about myself. My name is Ankita Maiti. I was born and brought up in Pingla under Paschim Medinipur district. I had my secondary education and higher secondary education from Jalchok Balika Vidyalaya and Jalchok Netaji Natishwari Vidyayata. Then I completed my graduation with an honors in English from Pingla Thana Mahavidyalaya. Then I pursued my teachers training program in 2021 to 2023 session from M&M Teachers Training College. Thereafter, I completed my master's degree in English subject from RKBS University. Respected panel, I have cracked my second SLST exam on my first attempt, and therefore I sit here before you. And I thank you once again to give me this opportunity to say something about myself. ওকে, আচ্ছা একটা বিষয় আমি বলে দিই, যে যদি প্যানেল বলে দেয় আপনাদের ডেমো দেওয়ার আগে যে টেক আস অ্যাজ ইউর স্টুডেন্টস, তাহলে এখানে কিন্তু তাদেরই অ্যাড্রেস করতে হবে আপনার স্টুডেন্ট হিসেবে, তাদেরই গুড মর্নিং বলবেন, হাউ আর ইউ, তারা অ্যান্সার দেবে আপনাকে, তাদের স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনাদের গণ্য করতে হবে। যদি তারা বলে ওখানে যে স্যার ম্যাডামরা বসে থাকবেন ওনাদের, হ্যাঁ ওনাদের স্টুডেন্ট হিসেবে ধরতে হবে। যদি তারা বলেন আপনাকে ডেমো দেওয়ার আগে যে টেক আস অ্যাজ ইউর স্টুডেন্টস, তখন তাদের ঘরেই আপনাকে পড়াতে হবে, তারাই অ্যান্সার দেবে স্টুডেন্ট হিসেবে। আর যদি আপনি না বলেন তখন শুরুতে আপনি তাদের বলতে পারেন যে মে আই টেক দিস রুম অ্যাজ মাই ক্লাসরুম, তখন তাদের আপনি রিকোয়েস্ট করে সেটা স্টার্ট করতে পারেন যদি তারা পারমিশন দেয়। তাহলে ভালো করে শুনবেন আগে যে তারা কি বলছেন, নাহলে কিন্তু প্রবলেম এটা নিয়ে আসবে। তো ঠিক আছে, আপনি তো রেডি তো ডেমোর জন্য? হ্যাঁ স্যার রেডি। রেডি করেছেন কোনো টপিক? হ্যাঁ স্যার, আমি সেভেনটা পড়াবো। ঠিক আছে, স্টার্ট করুন। Hello student, good morning student. How are you? I am fine. In the previous class, we discussed the previous topic, Father's Help. Okay. And today, we have learned the poem, one beautiful poem which name is Fable. You know also in your syllabus. The Fable, which was written by Ralph Waldo Emerson. Okay, students.
আচ্ছা আগে বলো তো তোমরা সবাই কাঠবিড়ালি দেখেছো? আগে আমাকে ওই কথাটা বলো, কাঠবিড়ালি কি দেখেছো সবাই? হ্যাঁ, আমরা তো গ্রামে বাস করি, তাই কাঠবিড়ালি আমরা সবাই দেখেছি। ওকে, মাউন্টেন্স দেখেছো? পাহাড় পর্বত দেখেছো কিছু? ও হ্যাঁ দেখেছো, দার্জিলিং গিয়েছিলে তাই তো? আচ্ছা রিয়া বলো তো দার্জিলিং এ কোন পাহাড় বিখ্যাত? আচ্ছা তাহলে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখেছো তাই তো? তাহলে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আমরা পড়ছি ফিমেল কবিতা। ওকে, so open your book. A mountain and squirrel had a quarrel, and squirrel had a quarrel. So, Ravi, stand up. You read this poem? Okay. So, very well, very well. Sit down, sit down. Krishna, you stand up. You read this poem? Very nice. Sit down. Sir, এতটুকুই। ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা, আপনার কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে বলার সময়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই বললেন যে উই হ্যাভ রেড, আপনি তো শুরু করছেন কবিতাটা, তাহলে উই আর গোয়িং টু রিড বলতে হবে আপনাকে, ঠিক আছে? তো এরকম কিছু কিছু একটু প্রবলেম আপনার হচ্ছে। তো বাইলিঙ্গুয়ালে করছেন, অসুবিধা কিছু নেই, কিন্তু এই গ্রামাটিক্যাল এরারগুলো করবেন না, এগুলো সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে আপনাকে, ঠিক আছে? প্রথমবার তো স্যার, ঠিক মানে আছে, এই ব্যাপারটা হয়ে থাকে, এসে প্র্যাকটিস যাবে। করতে করতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসুন। শোনা যাচ্ছে আমার কথা? আমি এবার রেডি আছি। আপনি কোথায় চলে গিয়েছিলেন? ঠিক আছে, এর আগে শোনা যাচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে, শুরু করুন, শুরু করুন। রেডি থাকবেন প্রিয়া, প্রিয়া রেডি থাকবেন। আর আচ্ছা এক মিনিট বলে নি আমি, এক মিনিট বলে নি। হ্যালো স্যার, মধুমিতা কর্মকার বলেছিলেন। আচ্ছা মধুমিতা কর্মকার, তাহলে ঠিক আছে আমি বলে দিলাম যখন প্রিয়া, তারপরে লাস্ট মধুমিতা কর্মকারকে দিয়ে আমরা শেষ করব। আর কেউ রিকোয়েস্ট করবেন না, হাতে আমাদের সময় একেবারেই নেই। 1 ঘন্টার জায়গায় আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল। এরপরে মানে আপলোড করতে আমার প্রবলেম হয়, এখানে নেটের সমস্যা তো রয়েছে। আগের দিনও বলছিল দুবারই মানে করতে পারবে। দেখুন একজনকে দিলেই বাকিরাও সে একই কথা বলবেন, তো দেখতেই পাচ্ছেন যে এত আমাদের ক্যান্ডিডেট টাইমে বললেও স্যার জয়েন হতে পারিনি কোনোভাবে, কেন আমি জানি না। আমি অনেক চেষ্টা করেছিলাম, আপনাকে পার্সোনালি এসএমএস করেছিলাম, মানে ঠিক আছে নেক্সট দিন আবার তো আসছি আমরা, তখন একটু যারা আজকে চান্স পেলেন না, বিশেষ করে 2-3 জন, তো তারা একটু আমাকে পার্সোনালি মেসেজ করবেন। তাহলে কি করব, আমি হয়তো 2 মিনিট বা 3 মিনিট আগে পার্সোনালি আপনাদের লিংকটা দিতে পারি, তাহলে তারা অ্যাড হয়ে যেতে পারবেন। কারণ গ্রুপে দিলে আর অ্যাড হওয়ার সুযোগ থাকবে না, সঙ্গে সঙ্গে 100 জন হয়ে যাবে আমাদের। তো এরপরে আর আমি পার্সোনালি বলতে আপনাকে নাম্বারে বলছেন? টেলিগ্রামে, আমার নাম্বারে না, আপনি টেলিগ্রামে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? যাদের হলো না আজকে, যাদের নাম বললাম তা সত্ত্বেও হলো না, আমি তাদের কথা বলছি, না হলে সবাই মেসেজ করতে আরম্ভ করবে, তো তখন তো সম্ভব হবে না পার্সোনালি দেয়া। যাদের আমি নাম বললাম কিন্তু তাও হলো না আপনাদের, তারা পরের ক্লাসে যখন আমি আসবো তখন আপনারা রিকোয়েস্ট করবেন, ওকে? তো আজকে আমরা প্রথমে আচ্ছা দীপিকা ম্যাডাম আপনারটা নিয়ে নেব, এরপরে বললাম কাকে, প্রতিমা তাই তো, এই প্রিয়া, তো প্রিয়া আপনারটা নিয়ে নেওয়া হবে, আর লাস্ট আমরা মধুমিতা কর্মকার আপনাকে দিয়ে শেষ করব। তো তারপরে আর কেউ রিকোয়েস্ট করবেন না, ঠিক আছে? তো দীপিকা ম্যাডাম আপনি স্টার্ট করুন। স্যার একটা জিনিস জানার ছিল। এখন কথা না, কোনো কথা না, শুরু করুন দীপিকা, শুরু করুন প্লিজ। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। এখন কথা বলবেন না প্লিজ, স্যার দেখছেন একটা জিনিস জানার ছিল। নিষেধ করছি আপনাদের, তাও শুনছেন না আপনারা, মিউট হচ্ছে না। May I come in, sir? Please come in. Thank you, sir. Please take your seat. Good evening, sir. Good evening. Introduce yourself. I am grateful to give me the opportunity for giving me the opportunity
to sit before you and say something about myself. Respected panel, I am Deepika Pal. I was born and brought up in a small village, Dudshar, under Murshidabad district. I had my secondary education from Sarbangapur Janakondan Sangha Adarsha Vidyapit, and I had my higher secondary education from Kasim Bazar Raj Govinda Sundari High School. Then I have completed my graduation in from Damdam Motihil College under Calcutta University. Thereafter, I pursued my teacher training program from the Nandalal Ghosh B.Ed College under IGNOU. From my childhood, my dream was in a from what was your Respected dream? Guru, I have cracked the first specialist exam on my first attempt, and therefore I before you. Thank you again for giving me the opportunity to sit before you and say something about myself. বেশ, তো দীপিকা আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নার্ভাসনেসটা রয়েছে সেই জন্য ভুল হয়ে যাচ্ছে অনেক। তো আপনি প্র্যাকটিস করুন ভালো করে। ডেমো দেবেন কি? ডেমো রেডি করেছেন কিছু? আছে, দেবেন না, ঠিক আছে, ওকে। চলে আসুন নেক্সট প্রিয়া। প্রিয়া চলে আসুন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি শুরু করুন। আমি কি আসতে পারি? প্লিজ কাম। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। নমস্কার, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। Priya, introduce yourself. Thank you, sir. I am very grateful to have this opportunity to sit before you and say something about myself. My name is Priya Chaudhary. I was born and brought up in Shimurali under Nadia district. I had my secondary education in Shimurali Upendra Vidyabhavan for Girls High School and my higher secondary education from Chakda Bosanta Kumari Balika Vidyapit. Thereafter, I completed my graduation with an honors in English from Burikata Mahavidyalaya under Kollam University. Then I pursued my teachers training program in 2022-2024 session from Vidyasagar B.Ed College under Babasaheb Ambedkar Education University. So I like to listening music and watching movies, and that's all about myself. And thank you, sir, for giving me this opportunity to introduce myself. Okay. Priya, demo দেবেন তো? রেডি তো? হ্যাঁ দেব। স্যার এই ক্লাস 9 এর অটমটা দেব। ঠিক আছে, শুরু করো। ওকে স্যার, থ্যাংক ইউ। So, good evening students. Good evening. কেমন আছো সবাই? আমিও ভালো আছি। So, সবাই do you remember what we had learned yesterday? Yes, very good. Priya, tell me what we had learned yesterday. Very good. Very good. Wow. Achha. Okay. Tell me, how many seasons are there in a year? Yes, Priya, tell me. Yes, 6 seasons are there. What are they? Can bolbe? Yes. Yes. Very good. তো কটা সিজন আছে আমাদের? সামার, মনসুন, অটাম, উইন্টার, প্রি উইন্টার এন্ড স্প্রিং। ভেরি গুড। আচ্ছা এবার বলো তো যে in which season we celebrate the Bengalis great puja, Durga Puja? Yes, autumn. So today's lesson is autumn. Written by autumn. Written by whom?
প্রিয়া, আপনার নেটওয়ার্ক চলে গেছে দেখুন। মধুমিতা, আপনি চলে আসুন। তো আমরা মধুমিতাকে দিয়ে শেষ করবো। হ্যাঁ, প্রতিমা ঠিকই বলেছেন, এখানেও অনেকটা লাখ কাজ করে। তো যাদের নামগুলো আসছে সামনে তাদেরই তো ঠিক আছে, সবাই তো আর সুযোগ পাবেন না, নেক্সট দিন পাবেন যারা আজকে পেলেন না। স্যার আমার একটা কোয়েরি আছে, আজ আর না, আজকে আমরা এনাকে দিয়ে শেষ করবো, আজ সময় নেই আমাদের হাতে একেবারে। তো মধুমিতা, আপনি শুরু করুন। May I come in, sir? Please come in. Good morning, sir. Good morning. Please take your seat. Thank you so much, sir. Madhumita, say something about yourself. Okay. Sorry. I'm grateful to have this opportunity, respected panels, to sit before you and giving self-introduction. ঠিক আছে, হয়ে যাক, এটা হয়ে যাক, না হয়ে যাক, তারপর ওকে স্যার, ওকে স্যার, বলুন। I'm grateful to have this opportunity to sit before you, respected panels, and giving self-introduction. I am Madhumita Karmakar. I am from a small and very beautiful town, Sonamukhi, under Bankura district, and I completed my secondary and higher secondary education from Sonamukhi Girls High School. Later, I completed my graduation from Sonamukhi College with English honors. Later, I pursue my master's from Burdwan University, and then I completed my teacher's training program from Athena B.Ed College under University of Burdwan in the season 2016 to 2018. I basically wanted to be a teacher from my school life. My teachers are my inspiration, and my maternal background is teacher oriented, so I got this inspiration from them, and thank you so much for giving me this opportunity once again to sit before you. Okay. And giving self introduction. Have you prepared any topic for demonstration? Sorry sir, আজকে আমার মানে বোর্ড অ্যারেঞ্জ করা হয়নি। ঠিক আছে, নেক্সট দিন আপনি তাহলে রেডি থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। স্যার আমার স্যার আমি একটু রিকোয়েস্ট করছি, একটু যদি আমার কথাটা শুনেন, জাস্ট ইট উইল টেক 30 সেকেন্ড স্যার। স্যার ইট উইল টেক 30 সেকেন্ড, একবার যদি আমার কথাটা শুনেন। আচ্ছা, সবার মাইন্ডে কিন্তু মানে টনস অফ কোশ্চেনস রেডি রয়েছে পড়ার জন্য, তো একজনকে সুযোগ দিন। স্যার অ্যাকচুয়ালি স্যার প্লিজ স্যার বলুন, আপনি বলুন। আস্ক ইউ আ কোশ্চেন স্যার। বিওপি বলুন। Sir, sir, I have completed my graduation from an open university, NSU, Netaji Subhash Open University. So, because of my financial and health condition at that time, so is it go against me or no, create any problem to acknowledge my knowledge? You don't have to mention that. Okay. So they will show it. It will not be any problem. अच्छा प्रिया, अपनी अपनी প্রিয়া। হ্যাঁ স্যার আমি বলুন। স্যার বলা অতটুকুই ছিল, ওই অটো অবধি বলে তারপর লাস্টটা বলতে গেলাম, তখন কানেকশনটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা শুনে নিয়েছি অনেকটাই। স্যার কেমন মানে আপনি একটু সাইলেন্ট হয়ে গেছিলেন প্রথমে বোর্ড ওয়ার্কটা করতে গিয়ে, এটা করবেন না। অনেকক্ষণ চুপ ছিলেন, বারবার গুড 3 বার আপনি বললেন, এটা দিয়ে সাইলেন্ট হয়ে গেলেন। নার্ভাস হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে। ওটা আপনাকেই ম্যানেজ করতে হবে, নার্ভাসনেস যে ম্যানেজমেন্ট সেটা আপনাকেই করে নিতে হবে। সেই মুহূর্তে আপনি প্র্যাকটিসটা রাখবেন। স্যার এমনি কি ঠিক আছে, মানে একটু কি হচ্ছে? 12 এর প্রো পয়েন্টগুলো একটু সিলেক্ট করে দিবেন। আমি ভিডিও বানিয়ে দেব, তখন সেখান থেকে সেগুলো 12 এর প্রো যাদের খুব সমস্যা হচ্ছে, দেখুন আজকে আমি 12 এর প্রো এক মিনিট প্লিজ, 1 মিনিট। যাদের সমস্যা হচ্ছে, ইন্ট্রোডাকশনটা হয়েছিল স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখুন আমি প্রথমেই বলে দিয়েছি আজকের ক্লাসে, যাদের খুব সমস্যা হচ্ছে ইংলিশে, ভয় পাচ্ছেন, তারা রিকোয়েস্ট করবেন বাইলিঙ্গুয়াল করার জন্য।
যদি আপনাদের পারমিশন দেয় তাহলে বাইলিঙ্গুয়াল করতে হবে। যদি পারমিশন না দেয় তখন আমি যে প্যাসেজটা বললাম আপনাদের সেটা বলবেন, রিকোয়েস্ট করবেন, আশা করি তাহলে সুযোগ করে দেয়া হবে আপনাদের বাইলিঙ্গুয়ালের জন্য, তাহলে প্রবলেমগুলো আর আসবে না আপনাদের। আর কিন্তু আপনারা ইংলিশে পুরোটা তৈরি করে রাখবেন, যে কোনো একটা টপিক বা দুটো টপিকের ওপর যাদের অনেক সমস্যা হচ্ছে যে দাদা 5টা 6টা টপিক করতে পারছি না আমরা, তাহলে আমি বলবো ক্লাস 9-এর একটা কবিতা তার একটা স্টানজা, আর ক্লাস 10-এর যে টেক্সট বুকটা রয়েছে সেখান থেকে একটা প্রোজ তার প্রথম 3টে প্যারাগ্রাফ। তো আমি এরকম বলেছিলাম যে প্রোজের প্রথম 3টে প্যারাগ্রাফ করবেন। তো একজনের কাছ থেকে আমি শুনলাম, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারভিউ মানে ডেমনস্ট্রেশনের, কিন্তু সে বলছে যে আমাকে মানে 3টে ফার্স্টের প্যারাগ্রাফ পড়ানোর পর আমাকে বলেছিল শেষ থেকে 3টে প্যারাগ্রাফ পড়ানোর জন্য। তো এরকমও হতে পারে যে আপনি কবিতার ফার্স্ট আনসারটা ধরলেন, পড়ানোর সাথে সাথে আপনাদের কিন্তু এটাও বলতে পারে যে লাস্ট প্যারাটা পড়ানো, মানে লাস্ট আনসারটা আপনি ডেমো করে দেখান, এটাও কিন্তু বলতে পারে। তো সেই কারণে বলছি যে টপিকটা আপনি চুজ করলেন, ধরুন আপনি ফেবেল চয়েস করেছেন এবং ফেবেলের ফার্স্ট যে স্টানজা সেটা আপনি রেডি করে রেখেছেন, কিন্তু কমপ্লিট যে সাবজেক্ট ম্যাটার সেটা আপনাকে জেনে রাখতে হবে। তো আপনাকে যদি বলে যে লাস্টের স্টানজাটা, সেটা কিন্তু আপনি তখন পড়াতে পারবেন, সেই মুহূর্তে ভয় পেয়ে গেলে চলবে না, সেটা কমপ্লিট করে রাখুন। তো সেই কারণে আপনি চাইলে ক্লাস 9-এর একটা কবিতা কমপ্লিট এবং ক্লাস 10-এর একটা প্রোজ, এই দুটো করে রাখলেন। যারা 9, 10, 11, 12 যারা, তাদের জন্য সেই একই কথা থাকবে, আপনারা যে কোনো একটা সেমিস্টার থেকে করবেন, ক্লাস 11-এর একটা পোয়েম আর ক্লাস 12-এর একটা প্রোজ, তাহলে দুটো 4টে আর একটা গ্রামারের টপিক যে কোনো, এই 5টা আপনাদের করে রাখতে হচ্ছে। ওকে, তো আজকে এতটাই থাকছে, আর সময় নেই আমাদের হাতে একেবারেই। তো সকলকে ধন্যবাদ। আর যারা অনেকেই অপেক্ষা করলেন, সুযোগ পেলেন না, কিছু করার নেই, সরি, আমি সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। তো পরের ক্লাসে সুযোগ পাবেন আপনারা, নেক্সট ক্লাস তখন ট্রাই করবেন। আর যারা সুযোগ পেলেন না, যারা দেখলেন, তারা তো নিজেরাও দেখতে পেলেন কিভাবে দিচ্ছে বা কি কি প্রবলেম আসছে, আপনাদের এইভাবেই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো থ্যাঙ্কস, সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর ভিডিও আসবে, খেয়াল রাখবেন, সবাই সাথে থাকুন। ওকে, চললাম তাহলে, গুড নাইট সকলকে, বাড়িতে প্র্যাকটিসটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ।